ঈদে মিলাদুন নবীকে আমরা কিভাবে ইবাদত হিসেবে গ্রহণ করতে পারি আমি বুঝতে পারছি না। আমরা সকলেই জানি, দেখো ওই সমস্ত আলেমরাও খুব ভালোভাবে জানে যে না রসুল নিজে পালন করেছেন ওইভাবে, না সাহাবারা, না আহলুল বাইত, না তাবি, কেউই ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করেনি। এবং তাদের জামানায় ঈদে মিলাদুন নবী মানে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এটা সর্বপ্রথম চালু হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 340 বছর পর থেকে, ফাতেমীয় আমল থেকে। তো তাদের মধ্যে মধ্যে কিছু আলেম তারা মনে করলো যে খ্রিস্টানরা, ইহুদিরা তারা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে, তো আমাদেরও উচিত বা আমরাও আমাদের নবীজির জন্ম পালন করব। এখান থেকে এই বেদাআতটা আরম্ভ হয়। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, বেদাআত কিন্তু ইসলামকে ধ্বংস করে দেয় এবং বেদাআত জাহান্নামের দিকে নিয়ে যায়। এবার আপনি হয়তো বলবেন যে না, এটা তো জায়েজ। দেখো, জায়েজ কাজ কেন করতে যাব আমরা সব সময়, এবং জায়েজ কাজের জন্য কেন কাউকে জোর দিয়ে বলতে যাব? জায়েজ কাজে তো নেকি পাওয়া যায় না। নেকি পাওয়া যায় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতিতে চললে।